দেশজুড়ে বেড়েই চলেছে হামের প্রকোপ। রোগীর স্বজনরা জানান, বেশিরভাগ হাসপাতালে ওষুধ সংকট সহ নানা প্রতিবন্ধকতা রয়েছে। সচেতনতার অভাবের কথাও বলেছেন কেউ কেউ। স্বাস্থ্য কর্মকর্তারা এইসব সংকট স্বীকার করে বলেছেন, সমস্যা সমাধানের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সহকর্মীদের ছবিতে প্রতিবেদন। সিলেটে গত 5 দিনে 48 জনের এই রোগ শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়ে 20 জন রোগী বাড়ি ফিরে গেলেও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এখনও ভর্তি আছেন 28 জন। হাসপাতালের আবাসিক কর্মকর্তা জানান, হাম মোকাবেলায় হাসপাতাল সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তবে সিলেটে হামের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় নমুনা পাঠানো হচ্ছে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। সন্দেহজনক হাম আমরা জ্বর, শ্বাসকষ্টের সাথে রেশ থাকলে আমরা হাম বলে শনাক্ত করতে পারি। এতে আসলে চিকিৎসার কোনো ব্যত্যয় আসলে তেমন একটা ঘটে না বললেই চলে। নেত্রকোনা সদর হাসপাতালে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। জেলার 10 উপজেলা থেকে এখন পর্যন্ত 9 জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 5 জন। রোগীর স্বজনরা বলছেন, হামে আক্রান্তদের আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে, তবে চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না নিলে এটি শিশুদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। বিশেষ করে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের ঝুঁকি বেশি। একটা টাইপস আছে মিজলস উইথ মাউথ অর আই কমপ্লিকেশন, মানে বাচ্চার মুখের মধ্যে ঘা হয়ে যাবে, এখানে ক্ষত হয়ে যাবে, এতে চোখ দিয়ে পানি ভরবে, কনজাংটিভাইটিস বলি, চোখের মধ্যে পুজ আসবে। এই লক্ষণগুলো খারাপ, এদেরকে সিভিয়ার কমপ্লিকেটেড মিজলস বলা হয়। ইভেন এটা যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়, তাহলে বাচ্চার চোখের কর্নিয়া ক্লাউডিং হয়ে যায়, সে চোখ না দেখতে পারে। সারা দেশের মতো সিরাজগঞ্জেও বেড়েছে হাম। সিভিল সার্জন কার্যালয় বলছে, 29 মার্চ থেকে হাম রোগী কাউন্ট শুরু হয়েছে। রোগীর স্বজনরা বলছেন, শিশুদের টিকা দিতে হাসপাতালে গেলেও টিকা পাওয়া যায়নি। প্রথমে ঠান্ডা লাগছিল, তারপরে জ্বর আসছে, তারপরে এখানে শুক্রবার দিন ভর্তি হয়েছি। আমার বাচ্চার হাম উঠছে, যে বাচ্চার অবস্থা মানে সিরিয়াস ছিল, তার জন্য এখানে এসে ভর্তি হওয়ার পরে বাচ্চার ঠান্ডাটা কমছে, নাক দিয়ে পানি পড়াটা বন্ধ হয়েছে, জ্বরটাও কমছে। সার্বক্ষণিক তাদের মনিটরিং করতেছি এবং এখানে সব সার্বক্ষণিক ডাক্তার, নার্স যারা আছে সবাই অনেক আন্তরিক, তারা কাজ করতেছে। এখন তাদের পরিস্থিতি একটু ভালো, যে পেশেন্টগুলো ছিল তারা এখন অনেকটাই ভালো। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের সময় মতো টিকা দেওয়ার আহ্বান জানান সিভিল সার্জন। সন্দেহভাজন কেসগুলোকে আমরা আইডেন্টিফাই করতেছি এবং তাদের নমুনা সংগ্রহ করতেছি, এবং যে শিশুগুলো 1 থেকে 3 বছরের শিশু যারা হামের টিকা পায় নাই বা নেয় নাই, তাদেরকে আমরা আইডেন্টিফাই করে টিকার ব্যবস্থা করতেছি। রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগী 5 জন, যাদের মধ্য থেকে 2 জন চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরেছে। সিভিল সার্জন জানান, বর্তমানে জেলায় 4100 হামের টিকা মজুদ আছে। প্রকোপটা রোধ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের কাছে এখনও মজুদ 4100-এর মতো আমাদের হামের টিকা আছে এবং আমাদের টিকা দেয়া অব্যাহত আছে, আমাদের স্বাস্থ্য সহকারীদের মধ্যে চলতেছে। 2025 সালে রাজবাড়ীতেই 24,558 জনকে হামের টিকা দেওয়া হয়েছিল। হাসান আহমেদ, 71।